গুড মর্নিং ফ্রেন্ডস, ঠাম্মার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডাঁটা দিয়ে রুই মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। এর মধ্যে আমি একটু তেল দেব। মাছ ভাজার জন্য তেল নেব। তেলটা গরম হলে মাছ ভাজার জন্য দিয়ে দেব। মাছটা উল্টিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। মাছ ভাজা তেলেই আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কাটা আলুগুলো দেব। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু ভালো করে নাড়িয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কাটা ডাঁটাগুলো দেব। এবার আমি কুচানো টমেটোগুলো দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আদা রসুন পেস্ট দেব, সর্ষে বাটা দেব, হলুদ গুঁড়ো দেব, লবণ দেব, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু গরম জল দেব, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে, যেহেতু রুই মাছের ঝোল করব, সেহেতু একটু গরম জল বেশি করে দেব। জলটা দিয়ে নাড়িয়ে নেব। তারপরে আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। পাঁচ মিনিট পরে খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তরকারিটা তৈরি হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারি তৈরি হয়ে গেছে। এর উপরে এবার আমি ভাজা মাছগুলো চাপিয়ে দেব। তার উপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো।
আপনাদের সবাইয়ের জন্য রুই মাছের ঝোল একদম রেডি।